আমি ড্রাইভারদের পক্ষে কথা বলার জন্য আইন উপদেষ্টা আমি আপনাকে বলছি, আপনার প্রশাসনের লোক আমাকে গুলি করে মারবে না আমার ফাঁসিতে মারবে না আমার বাড়ি মেরে ফেলবে, আমার তাতে যায় আসে না। আইন উপদেষ্টা আমি আপনাকে বলছি, আমার এই ড্রাইভার আপনি দেখেন যারা পরিবহন চালায়, এই ট্রাক গুলো চালায়, এরা নিজেরা মৃত্যুর ভয় করে না কখনো। এরা মানুষের কোটি কোটি টাকার মাল 500 টাকার জোন বেচে রাত দিন 24 ঘন্টা নিয়ে যায় মাননীয় আইন উপদেষ্টা। আমি আপনাকে বলছি, এই ড্রাইভারদের সবসময় অত্যাচার, জুলুম, নির্যাতন। আরে ড্রাইভাররা তো একজন মাত্র সামান্য দিন মজুরি, তারা একটা মহাজনের গাড়ি চালায়। আইন উপদেষ্টা 2018 সালে কিছু অসুস্থ লোক যে আইন করেছিল, যে নিয়ম করেছিল, ওই নিয়মটা ছিল অধিকাংশ ভুল নিয়ম। আইন উপদেষ্টা এই সোনার বাংলায় এই ড্রাইভাররা 1 নম্বর ছিল এক সময়, এই শ্রমিকরা 1 নম্বর ছিল, যাদের নাম ড্রাইভার সাহেব, আজ তারা 3 নম্বরে কেন থাকবেন? আপনারাই বলেন, বাংলাদেশে যদি একদিন গাড়ি না চালায় 15,000 কোটি টাকা লস হয়, আর আপনারা সেই ড্রাইভারদেরকে কি নিরাপত্তা দিয়েছেন? ড্রাইভার অ্যাক্সিডেন্ট হলে জেনে যায় হবে, সব ড্রাইভারের দোষ কেন নিতে হবে? আপনার রাস্তার দোষ কি নাই? মালিক মহাজনের দোষ কি নাই? আইন উপদেষ্টা আমি আপনাকে বলবো, আপনাদের প্রতি বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আপনারা ড্রাইভারদেরকে তাকান। আমরা ড্রাইভাররা কখনো আন্দোলন করব না, কখনো হরতাল করব না, কিন্তু আমরা নিজেরা জায়গায় ইস্তফা দেব। আমরা অমূর্খ হতে পারি, কিন্তু শিক্ষিতদের মতন আমরা রাস্তায় ধর্মঘট ডাকবো না। আইন উপদেষ্টা 2018 সালে এই অসামাজিক লোকজন ড্রাইভারদের পরে যে অনিয়ম করেছিল, তারা বড় অঙ্কের টাকাগুলো কিন্তু ড্রাইভারদের কাছ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে মাননীয় আইন উপদেষ্টা। এই বাংলার মানুষ, এই ড্রাইভাররা নিজেরা তাদের মরণের কোনো ভয় করে না। আপনি দেখেন হাজার হাজার ড্রাইভার মারা যায়, কোন ড্রাইভার বলে না যে অবৈধ নসিমন, কোন ইজি বাইক রাস্তাঘাট ভাঙায় আমরা গাড়ি চালাবো না। হাজার কষ্ট হলে তারা গাড়ি কিন্তু চালাই যায় মাননীয় উপদেষ্টা।